আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ন্যারেশন চেঞ্জ, লেটযুক্ত বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্সের। যদি বাক্যটা প্রস্তাব বোঝায়, লেট দিয়ে শুরু যে বাক্যগুলি সেগুলির আমরা ন্যারেশন চেঞ্জ করব ইম্পারেটিভ সেন্টেন্সের। প্রথমে আমি বলি, যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু সম্পূর্ণটা শিখতে পারবে। আমি এই একটি ভিডিওতে প্রত্যেকটা নিয়ম তুলে ধরেছি, আশা করি ভালো লাগবে। নিয়মগুলি তোমরা লিখে নেবে ভিডিও পজ করে। আবারও বলছি, যাদের দরকার তারা লিখে নেবে, বিশেষ করে 11-12-এর ছাত্রছাত্রীরা যাদের সামনে পরীক্ষা 13 তারিখ থেকে, এবং 9-10 তো অবশ্যই। আচ্ছা, সরাসরি আমরা উদাহরণে চলে যাই, তাহলে ভালো বুঝতে পারবো। যে বাক্যে লেট দিয়ে শুরু হবে সেই বাক্য যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড লিখতে হবে, প্রপোজড বা সাজেস্ট। আচ্ছা, আমরা লেটযুক্ত বাক্যের ইম্পারেটিভ সেন্টেন্স, লেটযুক্ত বাক্যের আমরা ন্যারেশন চেঞ্জ করছি। লীলা সেড টু হার ফ্রেন্ড, লেট আস হ্যাভ এ পিকনিক। লেট আস হ্যাভ, এই যে ইম্পারেটিভ অংশটা, এটাকে উত্তর করার সময় কিন্তু অ্যাসার্টিভ করতে হয়। যদি বাক্যটি প্রস্তাব বোঝায় তাহলে লেটযুক্ত বাক্য, লেটটা কিন্তু সুরে পরিণত হয়। যদি প্রস্তাব বোঝায় বাক্যটা, প্রস্তাব যদি বোঝায় বাক্যটা, তাহলে লেট কিন্তু সুরে পরিণত হবে। এবং সেডটা যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে তাই প্রপোজড লিখতে হবে। তাহলে লীলা প্রপোজড হার ফ্রেন্ড, লেট আস হ্যাভ এ পিকনিক। লীলা তার বন্ধুদের বলছে চলো পিকনিক করি, মানে পিকনিকের প্রস্তাব দিচ্ছে। এক্ষেত্রে আমরা প্রপোজড লিখবো সেড টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে। তা লীলা প্রপোজড টু হার ফ্রেন্ড দ্যাট দে শুড হ্যাভ এ পিকনিক, এ আসের জায়গায় দে হবে। পরের বাক্যটা ডাইরেক্ট, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে ইনডাইরেক্ট, হচ্ছে উত্তর। হি সেড টু হিজ কম্পেনিয়ন্স, কম্পেনিয়ন্স মানে বন্ধু বা বান্ধবী, লেট আস নট মিস দিস চান্স টু সি দ্য লাস্ট শো। তাহলে এখানেও একটা প্রস্তাব দেওয়া হচ্ছে লাস্ট শো দেখার জন্য। তো সেড টুর জায়গায় আমরা অবশ্যই প্রপোজড লিখবো, যেহেতু বাক্যটা প্রপোজড বোঝাচ্ছে। আর লেটের জায়গায় শুড লিখবো, নটার জায়গায় নট লিখতে হবে। তাহলে একই রকম ভাবে হি প্রপোজ টু হিজ কম্পেনিয়ন্স দ্যাট দে শুড, আচ্ছা আজ থাকলে দে হবে, দে শুড নট মিস দ্য চান্স টু সি দ্য লাস্ট শো। দ্যাট চান্স, দিস চান্সটা দ্যাট চান্স হয়েছে। পরের যে উদাহরণটা রয়েছে, যদি প্রপোজ না বোঝায় তাহলে কিন্তু লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু এ সেন্স বুঝে কি বলছে, যদি লেট দ্বারা প্রপোজাল বা সাজেস্ট না বোঝায়, আগে যেমন প্রপোজড বোঝাচ্ছিল প্রপোজ লিখেছিলাম, যদি না বোঝায় তাহলে কিন্তু লেটকে আর শুড লিখবো না। এর আগে আমরা কিন্তু শুড লিখেছি লেটটা তুলে দিয়ে, সেক্ষেত্রে আমরা লিখবো লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা। এছাড়া বাক্যের সেন্স বুঝে আমরা কিন্তু অন্য কিছু লিখতে পারি। চলো আমরা দেখি উদাহরণগুলি, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ডাইরেক্টে কি বলছে যে উই সেড লেট হিম টেল দ্য স্টোরি, আমরা বললাম তাকে গল্প বলতে দাও। তাহলে এটা সাধারণভাবেই কোনো কিছু বোঝাচ্ছে না, তাই আমরা উই সেড রাখতে পারি। উই সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। আগে বলেছি যে যদি প্রস্তাব না বোঝায় তাহলে কিন্তু মাইট বি অ্যালাউড অথবা মাইট লিখলেও হতো। তাহলে উই সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, আমি দেখো লিখে দিয়েছি লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু এ পরিণত করতে হবে যদি প্রস্তাব না বোঝায়। তাহলে উই সেড লেট হিম টেল দ্য স্টোরি, তাহলে উই সেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য স্টোরি। পরেরটা ডাইরেক্ট, দ্য চেয়ারম্যান সেড টু দ্য পিয়ন লেট দেম কাম ইন, মানে তাদেরকে ভেতরে আসতে দাও, চেয়ারম্যান পিয়নকে বললো। তাহলে সেড টুটা নিশ্চয়ই অর্ডারে পরিণত করতে হবে বাক্যের সেন্স বুঝে। কেন? কারণ পিয়নকে তো আদেশই দেয় সবসময়। তাহলে দ্য চেয়ারম্যান অর্ডার্ড দ্য পিয়ন দ্যাট, দেম থাকলে দে হবে, দে দ্যাট দে মাইট বি অ্যালাউড টু কাম ইন, দে মাইট বি অ্যালাউড টু কাম ইন। ঠিক আছে, এখানে দেখো, এখানে সেড টুটা মানে রিপোর্টিং ভাবটা আমরা অর্ডারে লিখেছি সেন্স বুঝে, আদেশ বোঝাচ্ছে তাই। ঠিক আছে, এটা কিন্তু প্রপোজ বোঝায়নি, তাই মাইট বি অ্যালাউড টু লিখেছি। ডাইরেক্টে লেখা আছে দ্য টিচার সেড লেট দ্য বয় গো হোম নাও, লেট দ্য বয় গো হোম নাও। তা দ্য টিচার মানে কি বললো, যে বালকটিকে এক্ষুনি বাড়ি যেতে দাও। তাহলে নিশ্চয়ই অনুমতি দিল টিচার ছাত্রটিকে বাড়ি যাওয়ার জন্য, তাই এখানে পারমিটেড বা অ্যালাউড লিখবো আমরা সেন্স বুঝে। তাহলে দ্য টিচার পারমিটেড দ্য বয় টু গো হোম দেন,
টু গো হোম দেন। দেখো এখানে কিন্তু দ্যাট লিখিনি, দ্যাট না লিখলেও হয় কিছু জায়গায়, তবে সেন্স বুঝে। ডাইরেক্টে কি বলছে, হি সেড টু মি লেট আস রান এ রেস, চলো একটা প্রতিযোগিতায় দৌড়াই। তারপর নিশ্চয় চ্যালেঞ্জ বোঝাচ্ছে এই বাক্যটাতে, তাহলে হি চ্যালেঞ্জড মি টু রান এ রেস। এখানে কিন্তু সেন্স বুঝে করতে হবে চ্যালেঞ্জটা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্জড, মানে আবেদন করা, অনুনয় বিনয় করা। দ্য লিডার সেড টু হিজ কমরেডস লেট আস নট মিস দ্য চান্স, আমাদের এটা মিস করলে হবে না সুযোগটা। তাহলে দ্য লিডার আর্জড হিজ কমরেডস নট টু মিস দ্য চান্স, ঠিক আছে, নট টু মিস দ্য চান্স, এটা সেন্স বুঝে লিখতে হবে। হি সেড লেট মি কাম ইন, সে বলল আমাকে ভেতরে আসতে দিন। তাহলে আমরা ভেতরে আসার সময় নিশ্চয়ই অনুমতি নিই বা অনুরোধ করি যে আমরা কি ভেতরে আসবো, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট লিখব। হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। তোমরা এগুলি বারবার দেখো কিভাবে করছি, উদাহরণগুলো লিখে নাও। অথবা অর দিয়ে করা হয়েছে আর একটা, হি রিকোয়েস্টেড টু লেট হিম কাম ইন, এটাও আমরা করতে পারি। আচ্ছা, রিপোর্টিং এ ডিটারমিনেশন, অর্থাৎ দৃঢ় সংকল্প বোঝালে আমরা কি করতে পারি, উদাহরণগুলো দেখলে বলবো, বুঝতে পারবো। হি সেড লেট দ্য ব্লো কাম আপন মি, সে বলল আমার ওপর আঘাত ঝরে পড়ুক। তাহলে শি এক্সপ্রেসড হার স্ট্রং ডিটারমিনেশন টু ফেস দ্য ব্লো, সে তার দৃঢ় সংকল্প প্রকাশ করলো আঘাত সহ্য করার জন্য। ফেস করা মানে সহ্য করা, টু ফেস দ্য ব্লো। হি সেড লেট মি ফাইট টু দ্য লাস্ট, সে বললো আমাকে শেষ পর্যন্ত লড়াই করতে দাও। তাহলে হি স্ট্রংলি অ্যাসার্টেড দ্যাট হি উড ফাইট টু দ্য লাস্ট, দেখো আমি লিখে দিয়েছি। অথবা, অথবা দিয়ে আর একটা করা আছে, হি এক্সপ্রেসড হিজ আয়রন ডিটারমিনেশন টু ফাইট টু দ্য লাস্ট। তাহলে এইভাবে আমরা লেটযুক্ত বাক্যকে কখনো প্রপোজ দিয়ে রিপোর্টিং ভার্বের জায়গায়, কখনো রিপোর্টিং ভার্বের জায়গায় যদি বাক্যটা আদেশ বোঝায়, অর্ডার দিয়ে যদি অনুরোধ বোঝায়, তাহলে আমরা রিকোয়েস্ট দিয়ে, যদি আবেদন বোঝায় অ্যাপিল বা আর্জ দিয়ে, যদি দৃঢ় সংকল্প বোঝায় তাহলে এক্সপ্রেসড হার স্ট্রং, যেমন এইটা করেছি, এটা বা এইটা করেছি। আর যদি চ্যালেঞ্জ বোঝায়, যেমন আগেরটা করেছি যে হি সেড টু মি লেট আস রান এ রেস, হি চ্যালেঞ্জড মি টু রান এ রেস। এইভাবে তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারো। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করবে।